সরকার যারা এখন মুসলেকা সরকার এবং বিরোধী দল হিসেবে আছে, তারা বোধহয় আজকের দিনটাকে মানে মনেই করতেছে না এটা কোন দিন। কিন্তু এই দিনটা না হলে যে তাদের আজকে সংসদে বসা হতো না, তাদের যে মন্ত্রী হওয়া হতো না, না বিরোধী দল থাকতো না সরকারি দল। মানে বাঁশ না থাকলে বাঁশরি আর বাঁচতো না। এটা তারা ভুলে গিয়েছেন। অবশ্য ভুলে যাওয়ারই কথা। কারণ যারা বিরোধী দলে রয়েছেন তাদের তো একটা পরাজয়ের শুরু সেই দিন থেকে। কারণ তাদের পেয়ারা পাকিস্তান সেই পেয়ারা পাকিস্তান ১৯৭১ এর ১০ই এপ্রিল সেটা ভেঙে যায়। তাদের স্বপ্নের যে দেশ, তাদের পেয়ারা যে দেশ, সেই দেশের একেবারেই মানে মাথার উপর আঘাত করে। তো এটা তো তাদের পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তারা এই নামটা নিতে চাইবে না, এটাই স্বাভাবিক। কারণ ১০ এপ্রিলের কথা যদি মনে করা হয়, স্বাধীন বাংলাদেশের ১ম যে সরকার গঠন করা হয়, এটা তো তাদের জন্য চূড়ান্ত পরাজয়ের শুরু ছিল। এটা তো তারা আলোচনা করবে না, এটাই স্বাভাবিক। কারণ তাহলে তাদের চরিত্রটা প্রকাশ হয়ে যাবে। ইতিহাসের ঘাটাঘাটি করলে তাদের যে আকাম-কুকাম সেগুলো মানুষ জেনে যাবে। এটা তো তারা চাইবে না, এটাই স্বাভাবিক। পাশাপাশি যারা এখন সরকারে আছে তারা কারা? তারা হচ্ছে এই স্বাধীনতা বিরোধী, এই ৭১ এর যে মুক্তিযুদ্ধ বিরোধী তাদেরই পৃষ্ঠপোষক ক্ষমতায়। তো ক্ষমতায় এখন মিলকে জুলকে তারাই। তো এই সময় কেন আমরা আশা করব যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে যে আপনার আ ৭১ এর যে ১০ই এপ্রিল স্বাধীন ১ম সরকার গঠিত হয়, সেটা নিয়ে তারা কথা বলবে, এটা আমরা তাদের কাছে আশা করব কেন? আশা না করাই ভালো। তবে এটা বরং তারা যদি এটা করত, এটা এই এই ১০ই এপ্রিল স্বাধীন বাংলাদেশের ১ম সরকার দিবস পালন করত, আমি তাতেই বরং বিস্মিত হতাম, অবাক হতাম এবং কিছুটা কৌতুক অনুভব করতাম। তারা করে নাই, এটাই স্বাভাবিক ছিল তাদের জন্যে। আমরা এই সরকারে যারা ছিলেন তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করি এবং মহান মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন, যারা অগণিত নারী ধর্ষিত হয়েছে তাদেরকে আমরা গভীরভাবে স্মরণ করতেছি এই দিনে। জি, ধন্যবাদ। ৮ এপ্রিল আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করা হয়েছে। এরপরের সময়গুলো আপনি কি প্রতিক্রিয়া পেয়েছেন সব মহল থেকে? প্রথমত আমরা তো এপ্রিল মাসে তো এপ্রিল ফুল উদযাপন করি, মনে আছে তো? এপ্রিল ফুল ঠাট্টা করি, মজা করি। তো এটা আসলে রাজনীতিতে এপ্রিল ফুল, এটা ঠাট্টা মশকরা করা হয়েছে বাংলাদেশের রাজনীতির সাথে। আপনি কোন দলকে নিষিদ্ধ করেছেন? যে দলটি বাংলাদেশে জন্ম দিয়েছে সেই দলটিকে নিষিদ্ধ করাতে এদের আমার এই যে যারা এখন ক্ষমতায় আছে এবং যারা বিরোধী দল, আসলে কিন্তু বিরোধী দল বলে কিছু নাই এখন। ২০০১-এ যেমন জামাত জোট সরকার ছিল, এবার বিএনপি জামাত জোট সরকার আছে। আগে ছিল জামাত জোট সরকার, জামাত বিএনপি, এবার বিএনপি জামাত জোট সরকার। এই গতবার তারা ২০০১-এ তারা বিরোধী সরকারি দলে ছিল, এবার তারা মিলকে জুলকে বিরোধী দল সরকারি দল সব বেঞ্চ তারা ভাগ করে নিয়েছে। খালি মাঠে গোল দিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগ ইলেকশনে না যুক্ত হতে দিয়ে। পাশাপাশি তারা ৮ এপ্রিল যে আমাদের এপ্রিল ফুল, আগে তো শুনতাম যে এপ্রিল ফুল ১ তারিখে হয়, আমরা এবার ৮ তারিখে এপ্রিল ফুল দেখলাম। এটা তাদের জন্য বুমেরাং হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। ওই যেমন তারা বলে না ৩৬শে জুলাই, ৩৬শে জুলাই আর মাসটা তারা ৩৬ দিনে বানাইছে, তেমনি আমি ৮ তারিখে এখন এপ্রিল ফুল। আমি আগামী এই বছর থেকে আমি অদূর ভবিষ্যতে যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার ক্ষমতায় না আসবে, ততদিন আমি এই এপ্রিল ফুল ৮ তারিখে পালন করব। ঠিক আছে? এপ্রিল ফুল ৮ তারিখে পালন করব। প্রতি বছর দেখতে পারবেন। আর আপনি যেটা বললেন যে কি হতে পারে? কিছুই হবে না। এই আওয়ামী লীগ তো তারা নিষিদ্ধ করেই রেখেছে। ইউনূস সরকার যখন ক্ষমতা নিয়েছে, তারপর ওই দিন থেকেই তো আওয়ামী লীগ নিষিদ্ধই হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় নাই। বিএনপি কখনো ইনিয়ে বিনিয়ে বলতো তারা নিষিদ্ধ হতে চায় না। কিন্তু বাস্তবে কি? তারা এমনকি খালেদা জিয়াও বলেছেন যে তারা মিলেমিশে থাকতে চান। মির্জা ফখরুল সাহেব বলেছেন, তারেক রহমানও বলতেন। কিন্তু সুযোগ পাওয়া মাত্রই মানে যখনই লঙ্কায় যায় তখনই না আসল রূপ দেখা যাবে। তো লঙ্কায় আসার পর আমরা তাদের রূপ দেখতে পেলাম। তো এতে আমি বিশ্বাস করেন আমি এতে বেশি চিন্তিত নই। বরং আমি বেশি চিন্তিত বাংলাদেশে হামের রোগী শিশুরা যে মারা যাচ্ছে হামের রোগে, হামের টিকা না দেওয়ার কারণে, সেই তথ্য প্রকাশ করতেছে না। এটা নিয়ে আমি বেশি চিন্তিত। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করাতে আওয়ামী লীগের কিছুই যায় আসে না। কেউ একটু বিশ্রী ভাষায় বলে যে বয়াকার ল হয়েছে তাতে, কেউ এটাও বলেছে এবং এটাই সত্যি। আপনি কাকে নিষিদ্ধ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগকে? হাস্যকর ব্যাপার। তবে একটা বিস্ময়কর জিনিস খেয়াল করেছেন? উন্নত দেশগুলো, মানবাধিকার সংস্থা, গণতন্ত্রের পক্ষে গলা ফাটানো সংস্থাগুলো কোনো বিবৃতি আমি 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 পাইনি এখন। আপনি পেয়েছেন কিনা আমি জানি না। আমি এখনো পাইনি। কিন্তু যেদিন শুনেছেন? শুনেছেন? কোন বিদেশি আন্তর্জাতিক সংস্থা বা দেশের মানবাধিকার, গণতন্ত্রের জন্য একটা লোকের কথা শুনে না বা কোন প্রতিষ্ঠানের বক্তব্য আমরা শুনি না। কিন্তু মজার বিষয় হলো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আসবে তো বটেই। তাকে আসতে হবেই। বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবেই এই জামাতকে শায়েস্তা করার জন্য। এই জামাতকে শায়েস্তা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবেই। বিএনপিকে এই ৮ তারিখের নিষিদ্ধ করার মাধ্যমে যে অবস্থা তৈরি করেছে, এর প্রতিক্রিয়া দেখানোর জন্য আওয়ামী লীগকে ফিরতে হবেই। আওয়ামী লীগকে ফিরতে হবেই। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক কারণে, রাজনৈতিক কারণে, বহুবিধ কারণে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরতে হবেই এবং ফিরবেই। তবে
সেদিন দেখবেন যেদিন জামাতকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগ, প্রথমে সে জামাতকে নিষিদ্ধ করবে। জামাতকে নিষিদ্ধ করার পরে দেখবেন বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য ত্রাহিমাম ত্রাহিমাম শুরু হয়ে যাবে, হায় 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 ইসলাম খতম ইসলাম খতম। তারপরে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপিকে নিষিদ্ধ করবে, তখন দেখবেন সারা পৃথিবী জুড়ে গণতন্ত্র খত্রেমে, গণতন্ত্র খত্রেমে, কলামের পর কলাম, কলামের পর কলামে ভেসে যাবে। কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে সংখ্যায় যারা বেশি এবং যারাই বাংলাদেশ সৃষ্টি করেছে সেই দলটিকে নিষিদ্ধ করেছে, কোন ত্রাহিমাম তো দূরের কথা, নাকে খড়িতে হাতছেও করতেছে না। এটা ইতিহাস মনে রাখবে, মানুষও মনে রাখবে, আমরাও মনে রাখলাম। আমরা এটার জবাব দিব যেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সাথে করে। তারপরে যখন এরা চেঁচামেচি করবে, মধ্যপ্রাচ্যে গিয়ে আবার পালাবে, তখন আমরা এই জবাবটা তাদের এই ভাষাতে আমরা জবাবটা দিব। তখন আমরা বলবো, ৮ই এপ্রিল আপনারা কোথায় ছিলেন নাটোরের গণতন্ত্রের বনলতা সেন, আপনারা 8ই এপ্রিল 2026 কোথায় ছিলেন? এই কবিতাটা তখন আমরা তাদের সামনে পাঠ করবো, যদি বেঁচে থাকি, সুস্থ থাকি। আর আমি যদি মরে যাই, তবুও আপনারা যারা আছেন তারা একদিন, যারা জামাত নিষিদ্ধ করলে, বিএনপি নিষিদ্ধ করার পরে যখন তারা গণতন্ত্র খত্রমে, ইসলাম খত্রমে বলবে, তখন দয়া করে আপনারা এটা পাঠ করবেন যে 2026 8ই এপ্রিল গণতন্ত্রের বনলতা সেন, আপনারা তখন কোথায় ঘুমিয়েছিলেন? এটা আপনারা দয়া করে পাঠ করবেন। জি। ওনারা কি বেঁচে আছেন? সেই যে সুলতানা কামাল সহ যারা মাঝে মাঝে নাগরিক বিবৃতিদের মাঝে মাঝে নানা ইস্যুতে বাংলাদেশের এখন মানবাধিকার সংস্থা, গণতন্ত্রের রক্ষক, তারপর কি কি বিশ্ববিদ্যালয়ের কি নেটওয়ার্ক, বুদ্ধিজীবী নেটওয়ার্ক, আইনের নেটওয়ার্ক, এই কি কি নামে যেন মাঝে যারা দোকান খুলে বসেছিলেন, গণতন্ত্রের এনজিও ওয়ালা, তাদের এখন আর খুঁজে পাওয়া, তারা মারা গেছে বলা যাবে না, মারা গেলে তো গায়েবানা জানাজা হইতো, গায়েবানা জানাজা হয় নাই। এরা এখন নাকে তেল দিয়ে ওই কুম্ভকর্ণের ঘুমে আছেন, এরা তখন জাগবেন। সেই দিন তারা জাগবেন যেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করবে, সেই দিন তারা আবার জাগবেন, আপনি নিশ্চিত থাকেন। এরা হচ্ছে, তবে বাংলাদেশ এখন স্পষ্ট, বাংলাদেশে যারা গণতন্ত্রের ঠিকাদারি নিয়েছে মানবাধিকারের, তারা বোঝা গেল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কেবল তাদের এগুলো নিয়ে মাথা ব্যথা, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাদের এই মাথা ব্যথা নাই। কারণ তখন মাথায় থাকে না। কারণ কি? কারণ হচ্ছে যে এতে তো মাথা ব্যথা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি নেই। এখন বোঝা গেল বাংলাদেশে যারা তথাকথিত সুশীল কুশীল বুদ্ধিজীবী, এরা যে আসলে একটা বাটপার, এতে কোনো সন্দেহ নাই। আমরা দিই, আজকে জননেত্রী শেখ হাসিনা এই কথা তার লাইভ ভাষণে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে দেখলাম, সেটা প্রচারিত হয়েছে, শুনলাম, সেটা আমি শেয়ারও করেছি। সেখানে দেখলাম তিনি বলেছেন এই ইউনুস বাটপার যা করেছে। আর তিনি এও বলেছেন, শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা এও বলেছেন যে যারা আজকে এই আইন করে নিষিদ্ধ করেছে, এই আইনে একদিন তাদেরকেও দেখার কিছু ব্যাপার আছে। তিনি এরকম ইশারা, সমাজদারকে ইশারা কিছু দিয়েছেন। আমিও নিশ্চিত যে এটা এই ফাঁদে বিএনপি পড়বে, এই ফাঁদে জামাতি পড়বে। তবে বাংলাদেশ এই পাকিস্তান ন্যাশনালিস্ট পার্টি পিএনপি এবং পাকিস্তান জামাতে ইসলাম, ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তান জামাতে ইসলামদের এখন ক্ষমতায়, তারা আবার যত সহজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছে, আওয়ামী লীগ আবার এত সহজে এদের নিষিদ্ধ করতে পারবে না। কারণ কি জানেন? পিএনপি বা এই যে আরেক পাকিস্তান জামাত পার্টি যারা আছে, মৌলবীরা, এরা কিন্তু এদের মধ্যে থেকে কোনো প্রতিবাদ ওঠে নাই, বরং আওয়ামী লীগের ভিতর থেকে কেউ কেউ তখন একটু একটু করবে যে জামাত কেন নিষিদ্ধ হলো, বিএনপি কেন নিষিদ্ধ হলো, এদের ভিতর থেকে কথা উঠবে। সুতরাং মধ্যপ্রাচ্য থেকে তখন কত বুদ্ধিজীবী পয়দা হবে, আল জাজিরা, খাল জাজিরা, সাল জাজিরারা কত লম্বা লম্বা কথা তখন বলবে, আমেরিকা থেকে ইউরোপ থেকে কত কথা বলবে। এমনকি ভারত থেকেও একটা কলাম প্রকাশিত হয় নাই। কিন্তু যেদিন জামাত নিষিদ্ধ করা হবে, বিএনপি নিষিদ্ধ করা হবে, এই পশ্চিমবঙ্গের চিঙ্কু বামেরা, ভারতের চিঙ্কু বামেরা, অরুণ ধুতিরা, তারপর আরো কি কি যেন আছে, সরা ভাস্কর, মরা ভাস্কর, করা ভাস্কর, কমরেড সেলিমেরা ফেলিমেরা, দেখবেন তখন কত কলাম তারা লিখবে, বাংলাদেশ গণতন্ত্র খোঁচেমে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এখন কোনো কথা নাই, বাংলাদেশ আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, পশ্চিমবঙ্গ বাংলাদেশ আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, আমাদের খুব নাম করা কয়েকজন সম্পাদক আছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন। প্রথম আলো মতিউর রহমান, ডেইলি স্টারের মাহফুজা নাম, বাংলা বাজার প্রতি মতিউর রহমান চৌধুরী, নুরুল কবির, তার খুব এরা দেশে আছে। আমি তো ভাবছি এরা উমরা হজে গেছে, কারণ উমরা হজে গেলে আর মোরাকাবায় থাকলে তো কিছু কথা বলা যায় না, এটা জানেন না আপনারা? এরা তো এখন উমরা হজ আর মোরাকাবায় আছে, রোজার পর এরা মোরাকাবায় উঠছে। এরা এখন কথা, মোরাকাবায় তো দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। তাই মতিউর ফতিউর, নুরুল কবির ফবির, চিঙ্গবাম মিঙ্গবাম সিঙ্গবাম, এরা এখন মোরাকাবাতে আছে, মোরাকাবায় দুনিয়াবি কথা বলা হারাম। তাই তারা এখন, কেন তাদের নাম নিচ্ছেন আপনি? এরা তো মহাজ্ঞানী মহাজন, যে পথে যে করে গমন, আরেকজন আমাদের যে পথে যাবে সে পথে আমাদের ঘনিষ্ঠ একজন মানুষ।